যার খায় তার গুণ গাইতেই হবে, আর নয়তো নাফরমান হয়ে যাবে। আমরা আল্লাহর পক্ষ থেকে সরাসরি ডিরেক্ট কোনো কিছুই পাই না, সরাসরি ডিরেক্ট কোনো কিছুই আমরা পাই আমার নবীর মাধ্যমে। সুবহানাল্লাহ, আমরা পাই আমার নবীর মাধ্যমে। এখন পাইটা কি যদি বলি যে পাইটা কি, এক কথাই বলতে হবে, যা কিছু আমার আপনার প্রয়োজন, যা কিছু আমার আপনার প্রয়োজন, ওই প্রয়োজনটা মিঠাই রাহমাতুল লিল আলামিন। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে, রিজিক আল্লাহ রাজ্জাক বলেছেন, আল্লাহ রিজিক দিচ্ছেন, এখানে মাঝখানে নবী কেন আসবে? কথা বলেন, ঠিক না? আমি বলতে চাই, রাজ্জাক রিজিক সরাসরি দিচ্ছেন না। হাদিসে মুবারাকায় ইরশাদ করেছেন, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, নিশ্চয়ই আমি রাসূল বন্টনকারী। ইন্নামা আনা কাসিমুন, নিশ্চয় আমি বন্টনকারী। ওয়াল্লাহু ইউতি, আল্লাহ আমাকে দেয় আর আমি রাসূল সেটা বন্টন করে দেই। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ ডাইরেক্ট আমাদেরকে দেন না, আল্লাহ সরাসরি দেন আমার নবীকে। আমার নবীর মাধ্যমে আমাদের কাছে সব কিছু আসে। তাহলে বোঝা গেল, যদি কিছু পেতে চান তবে যার থেকে পাচ্ছেন তার গুণ গাইতেই হবে। কথা বলেন, ঠিক ঠিক? আমি গুণের কথা বললাম, দোষের কথা নয়। এমনিতে তো আল্লাহ আল্লাহর রাসূলকে দোষ ত্রুটি মুক্ত করে দুনিয়াতে পাঠিয়েছেন। আম্বিয়া কেরামের কোন দোষ থাকতে পারে না, ওনারা হচ্ছেন মাসুম। ওনারা কি? আল আম্বিয়াউ মাসুমুন, আম্বিয়া কেরাম হচ্ছে মাসুম, নিষ্পাপ, ওনাদের কোনো গুনাহ থাকতে পারে না। আল আউলিয়াউ মাহফুজুন, আল্লাহর মকবুল ওলিরা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে হেফাজত প্রাপ্ত, তারা কোন অনইসলামিক কার্যকলাপে কোনদিন লিপ্ত হতে পারে না, কারণ তাদেরকে হেফাজত যিনি করেন তিনি কে? আল্লাহ। জোরে বলেন, তিনি কে? আল্লাহ। আল্লাহ। তাহলে নবীরা মাসুম, ওলিরা মাহফুজ, ওলিরা মাহফুজ। কিন্তু দুঃখ লাগে যখন শুনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কটূক্তি করা কিছু মানুষ যখন সামনে দেখি, তাদের বক্তব্যগুলো যখন কানে শুনি, তখন কানটা জ্বলে ওঠে। জ্বলে ওঠার কারণ হচ্ছে তোমরা নাফরমান, যা খাও তার গুণগান করতে পারো না, ঠিক কি না বলে? আর যারা নবীজির প্রেমে, নবীজির মুহাব্বতে, নবীজির শানের উপরে কথা বলে, নবীজির আজমত নিয়ে কথা বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর বৃষ্টির মতো অজস্র রহমত শুধু নাজিল করতেই থাকে। সুবহানাল্লাহ। কি করতে থাকে? রহমত। কি করতে থাকে? রহমত। আমার নবী সরকার পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় দাতা, এই হিসেবে আলা হযরত আজিমুল বরকত परवानाए शम्अ रसालत शाह अहमद रजा खान फाजिल बरेलवी अलैहि रहमा তিনি বলতে লাগলেন, मेरे करीम से कतरा किसी ने मांगा, मेरे करीम से कतरा किसी ने मांगा, दरिया बहा दिए दुर्बे बहा दिए, उनकी महक ने दिल के गुंचे खिला दिए हैं, जिस राह चल गए हैं
ऊंचे बसा दिए हैं। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এক খ্রিস্টান বলেন, আমাদের পাদ্রী এমন ধনী লোক, তার যতগুলো দরজা আসে প্রত্যেকটি দরজা দিয়ে যদি কোনো ভিক্ষুক হাত বাড়িয়ে দেয়, আমাদের পাদ্রী, আমাদের পোপ তাকে খালি হাতে ফেরত দেয় না। প্রথম দরজা দিয়ে গেলে হাত ভিক্ষা করলে দিয়ে দেয়। এইভাবে 100 দরজা থাকলে 100 দরজার সামনে যদি ভিক্ষুক হাত পাতে, সাথে সাথে তাকে দান করা হয়। তখন আমার নবীর একজন গোলাম সে বলতে লাগলো, শুনে রাখো, শুনে রাখো, আমার নবী রাহমাতুল লিল আলামিন এত বড় দাতা, যিনি একবার দিলে আর দ্বিতীয়বার হাত পাততে হয় না। যিনি একবার দিলে আর দ্বিতীয়বার হাত পাততে হয় না, উনি এমন ভাবে তাকে দান করেন, থাকে ফকির, আমার নবীর দান করার সাথে সাথে ধনী হয়ে যায়। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীকে ওই ক্ষমতা যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ। জুড়ে বলেন তিনি কে? আল্লাহ। আল্লাহ যাকে ক্ষমতা দেয় সেটা কি কম দেয় না বেশি দেয়? আল্লাহ যেমন বড়, ক্ষমতা দেওয়ার সময় দিবেও বড়। কথা বলেন ঠিক কি না? এজন্য দয়াল নবীর শরণাপন্ন হয়ে যান, রহমতুল লিল আলামিনের দরবারে উপস্থিত হয়ে যান, নিজের জানটাকে সেখানে লুটিয়ে দেন। যা প্রয়োজন হয় আমার নবী রহমতুল লিল আলামিনের দরবার থেকে নিতে হবে। কথা বলেন ঠিক কি না? আমি প্রায় সময় বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে কখনো সরাসরি কোনো কথা বলেন নাই। নিজে কখনো সরাসরি কোনো কথা বলেন নাই, কোনো বান্দাকে বলেন নাই যে আমি এক এবং অদ্বিতীয়, তুই আর কাউকে মানতে পারবি না। ওই কথা আল্লাহ বলেননি, বরঞ্চ আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে মাধ্যম বানিয়েছেন। আল্লাহ বলতে লাগলেন, কুল, হে নবী আপনিই বলে দেন, আপনার নবুয়তের জবানে আপনি বলেন, হুয়াল্লাহু আহাদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়জন? বলেন না কয়জন? একজন। আল্লাহ একজন, আল্লাহ একজন। সেটা আমি নই, আমি আপনার জবান দিয়ে, আপনার নবুয়তের জবান দিয়ে সবাইকে বলতে চাই। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর জবান ব্যবহার করেছেন। আল্লাহ নিজের ওয়াহদানিয়তের কথাকে ঘোষণা করতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই আমার নবীর জবান ব্যবহার করেছেন। আল্লাহ নিজেই মাধ্যম দিয়ে আমাদেরকে আল্লাহ পাকের পরিচয়কে ঘটিয়েছেন। সেইখানে ডাইরেক্ট কিছু পার্টি আছে যারা নবীকে বাদ দিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে চায়। তারা কি কখনো আল্লাহ সান্নিধ্য পাবে বলে মনে হয়? বলেন না মনে হয়? কেন মনে হয়? কেন মনে হয় না? যেহেতু তারা মাধ্যম ব্যবহার করতে জানে না। কথা বলেন ঠিক কিনা? আপনি যেটাই করেন না কেন, একতলা থেকে দুতলা উঠতে গেলে সিঁড়ি লাগবে কি লাগবে না? মাধ্যম দরকার আছে। আপনি আল্লাহর কাছ থেকে সন্তান তালাশ করতেছেন, দোয়া করছেন যে আল্লাহ তুমি আমাকে নেককার সন্তান দাও। আল্লাহ কি আসমানের ছাদ খুলে দিয়ে ডাইরেক্ট আপনার কোলের উপর দিয়ে দিবে? না। এইজন্য বিয়ে করতে হবে, শাদী করতে হবে। শাদী করার মাধ্যমে, যুগল জীবনের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন মাতা পিতার মাধ্যমে সন্তান দুনিয়াতে আনে। কথা বলেন ঠিক কিনা? তাহলে মাতা পিতা হলো সন্তান দুনিয়াতে আনার মাধ্যম। দুনিয়াতে যা আছে সবকিছু মাধ্যম ছাড়া আল্লাহ কোনো কিছুই রাখে নাই। মাধ্যম ছাড়া আল্লাহ কোনো কিছু রাখে নাই। সুতরাং সবচাইতে বড় যে মাধ্যম, সবচাইতে আফজল যে মাধ্যম, সেই মাধ্যমের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নবীকে এই দুনিয়াতে পাঠিয়েছেন, যেই নবী রাহমাতুল লিল আলামিন, গোটা কায়নাতের নবী এবং রাসূল। বলেন সুবহানাল্লাহ। সেই নবীর মহব্বত, সেই নবীর ভালোবাসা, সেই নবীকে আদর করা, সেই নবীর শানে নিজের জানকে উৎসর্গ করা, এগুলো তো বড় ভাগ্যের বিষয়। এটা সবাই পারে না, সবাই পারে না। আমার নবীজি রাহমাতুল লিল আলামিনের জামানায়ও সিদ্দিকে আকবরও ছিলেন, আবু জাহেলও ছিল, ছিল না? আবু লাহাবও ছিল না? ফারুকে আজমও ছিল, উসমানে যুন্নুরাইন মাওলা আলী ছিল। সেই জামানায় মুমিন যেমন ছিল, কাফেরও তেমন ছিল। কথা বলেন ঠিক না? কাফের মুশরিকরাও ছিল, কিন্তু তাদের নসিবে ঈমান না থাকার কারণে তারা আমার নবীর শানে গুস্তাখি করেছে, দুশমনি করেছে। আজকে তাদের ঠিকানা কোথায়?
আর সিদ্দিক আকবরের ঠিকানা কোথায়? ফারুক আজমের ঠিকানা কোথায়? দুনিয়ায় থাকা অবস্থায় আমার নবীর গোলামি করেছে, দুনিয়া থেকে যাওয়া মাত্রই সিদ্দিক আকবর ফারুক আজম আমার নবীর কদমের পাশে ঠাঁই পেয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে নবীর খিদমত করলে, নবীর গোলামি করলে দুনিয়াতেও নাজাত পাওয়া যায়, কবরে গেলেও শান্তি পাওয়া যায়, পরকালে উঠলেও আল্লাহর রহমত পাওয়া যায়। পরকালে উঠলে আল্লাহর রহমত পাওয়া যায়। এই জন্য যারা সুন্নি মুসলমান তারা আমার নবীকে পেয়ে খুশি। যারা সুন্নি মুসলমান তারা আমার নবীকে পেয়ে খুশি। শুধুমাত্র মুসলমানরা খুশি হতে পারে, আর অন্য কেউ কিন্তু খুশি হতে পারে না। এই জন্য রহমতুল লিল আলামিনকে পেয়ে যারা যারা খুশি হয়েছেন, যে একটু হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, শহনশাহে মদিনা, আরেকটু জোরে, শহনশাহে মদিনা, শহনশাহে শ্রীকোট, মাহফিলে সানায়ে মুস্তাফা। সকল ঈদের সেরা ঈদ, সকল ঈদের সেরা ঈদ, সকল ঈদের সেরা ঈদ। জশ্নে আমদে রসূল, আল্লাহ আল্লাহ, জশ্নে আমদে রসূল। আওয়াজ নাই কেন? এত দুর্বল কেন হয়ে গেলেন? ক্ষুধা লেগেছে? পেটের ভুক লাগে না? বেশিক্ষণ না, আধা ঘন্টা সময় আমাকে দিবেন, একটু মহব্বতের সাথে দিবেন। জশ্নে আমদে রসূল, আল্লাহ আল্লাহ, বিবি আমিনা के फूल, अल्लाह अल्लाह, बीबी आमिना के फूल, अल्लाह अल्लाह, अल्लाह ही अल्लाह, बोलो अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह, बोलो अल्लाह ही अल्लाह, बीबी आमिना के फूल, अल्लाह अल्लाह, बीबी आमिना के फूल, अल्लाह अल्लाह, हक़ ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। जश्ने आमदे रसूल, बीबी आमिना के फूल, अल्लाह अल्लाह, जब के सरकार तशरीफ लाने लगे, हूर गिल्मा भी खुशियां मनाने लगे। जब के सरकार तशरीफ लाने लगे, हूर गिल्मा भी खुशियां मनाने लगे। हर तरफ नूर की रोशनी छा गए, मुस्तफा क्या मिले, जिंदगी मिल गई, ए अलीमा तेरे गोद में आ गए। दोनों आलम के रसूल, दोनों आलम के रसूल, अल्लाह अल्लाह ही अल्लाह, बोलो बोलो बोलो, अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह, बोलो अल्लाह ही अल्लाह। जश्ने आमदे रसूल, अल्लाह अल्लाह, बीबी आमिना के फूल, अल्लाह अल्लाह, हक़ ला इलाहा इल्लल्लाह, इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। चेहरा-ए मुस्तफा जब दिखाया गया, झुक गए तारे और चाँद शर्मा गया। आमिना देख कर मुस्कुराने लगी,
मुस्तफा मरियम भी खुशियां मनाने लगी जब के सरकार तशरीफ लाने लगे। चेहरा मुस्तफा जब दिखाया गया झुक गए तारे और चांद शर्मा गया। आमना देख कर मुस्कुराने लगी, हावा मरियम भी खुशियां मनाने लगी। आमना भी सबसे ये कहने लगी कि दुआ हो गए कबूल, दुआ हो गए कबूल। अल्लाह अल्लाह ही अल्लाह बोलो, अल्लाह ही अल्लाह, अल्लाह अल्लाह ही अल्लाह बोलो, अल्लाह ही अल्लाह। बीबी आमना के फूल, है बीबी आमना के फूल। अल्लाह अल्लाह हक ला इलाहा इल्लल्लाह, इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। मोहब्बतेर आवाजे বলেন না সুবহানাল্লাহ। শান্তি লাগে কি লাগে না? লাগে। অনেকের কিন্তু অশান্তি লাগে, অনেকের অশান্তি লাগে, শান্তি সবার লাগে না, অশান্তি লাগে এমন কিছু আছে না? নবীর দুশমনদের গালাগাল, মারামারি, দাঙ্গা হাঙ্গামা এই সমস্ত কিচ্ছু করতে হয় না। নবীর দুশমনদের গায়ে আগুন লাগাতে মন চাইলে একবার দুরূদ শরীফ পড়েন, একবার নবীকে সালাম দেন, একবার দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা বলেন, সাথে সাথে শরীরে আগুন লেগে যাবে। ঠিক কিনা বলেন? ও ভাই, আমরা আশা করি এবং আমরা চাই আপনারাও নবীর গোলাম হয়ে যান। একবার নবীর গোলামিতে বসে দেখেন, নবীর গোলামের মজলিসে মুহাব্বত নিয়ে একবার বসে দেখেন, আপনার কলবের অন্ধকার পরিবর্তন হয়ে যাবে, নবীর নূরে আলোকিত হয়ে যাবে আপনার কলব। ওই কলবটা এতদিন মরা ছিল, নবীর কারণে জিন্দা হয়ে যাবে। আমার নবী মরা নবী না জিন্দা নবী? তো জিন্দা নবীর মাহফিলে বসলে মরা কলব কি হয়ে যায়? জিন্দা হয়ে যায়। আমরা যারা নবীকে মুহাব্বত করি, আমরা নবীর জ্যেষ্ঠে জুলুস পালন করি, আমরা যারা নবীকে মুহাব্বত করি, কত সুন্দর করে লাইটিং এর ব্যবস্থা করে ঈদ মিলাদুন নবীর মাহফিল করার চেষ্টা করি। ঠিক না? মিলাদুন নবীর মাহফিল করছি, আশিকদেরকে নিয়ে বসছি, এখানে তাবারুকের ব্যবস্থা আছে না নাই? ওই তাবারুক কি আসমানের দিকে আমরা নিক্ষেপ করি নাকি নিজের পেটে যায়? নিজের পেটে যায়। তাবারুক গুলো গ্রহণ করিও আমরা, ইন্তজাম করিও আমরা, অথচ আমার নবীর হাদিসে পাক কাউকে খাওয়ানো এটা আমার নবীর সুন্নাত। ক্ষুধার্তদেরকে খাবার খাওয়ানো আমার নবীর সুন্নাত। কোন মেহমানকে খাবার খাওয়ানো আমার নবীর সুন্নাত। আমরা এই সুন্নাত পালন করছি, আমাদের জন্য সুন্নাত, আমাদের জন্য ইবাদত, আবার অনেকের জন্য শরীরের জ্বালা পোড়া। কথা বলেন ঠিক কি না? ওই জ্বালা পোড়ার জায়গায় মলম লাগাইলে কোনো কাজ হবে না। আমার বড় দুঃখ লাগে, বলতেও খারাপ লাগে, এগুলো বলতে বলতে আর ইচ্ছা করে না এগুলো বলতে, কিন্তু তাদের কর্মকাণ্ড দেখলে, তাদের কাজগুলো দেখলে বড়ই খারাপ লাগে এবং আফসোস লাগে। আজকে জুম্মার নামাজের পর পর ঢাকা বাইতুল মুকাররম জামে মসজিদে কত সুন্দর একটি কাণ্ড ঘটলো, ঠিক না? অনলাইনে প্রচার হয়েছে। কাণ্ডটা কি? মুসল্লির ভিতরে মারপিট শুরু। মসজিদ কি পবিত্র জায়গা না অপবিত্র জায়গা? আমার রাজধানীর বুকে কত বিশাল মসজিদ,
সেইখানে জুতা মারামারি থেকে শুরু করে জুতার বক্স মারামারি শুরু, রক্তাক্ত করে দিচ্ছে একজন অপরজনকে। কত রকমের খারাপ অবস্থা চলছে, কথা বলেন ঠিক না? আজকের ঘটনা, আজকের ঘটনা একটু চিন্তা করে দেখেন তো, যাদের হাতে মসজিদ অপবিত্র হয়ে যায়, যাদের হাতে মসজিদ নিরাপদ না, তাদের হাতে মাজার নিরাপদ থাকবে কোত্থেকে? যাদের হাতে মসজিদ নিরাপদ না, তাদের কাছে মাজার নিরাপদ কোত্থেকে থাকবে? অথচ আমরা বলতে পারি এই কথা, বাবারে যেই মাদ্রাসায় তোরা পড়াশোনা করস, ছোট ছোট বাচ্চা তো তোদের কাছে নিরাপদ না, কথা বলেন না? ছোট ছোট বাচ্চারা তোদের কাছে নিরাপদ না। ব্যাঙের ছাতার মতো মাদ্রাসা দিছস, সেইখানে ছোট ছোট বাচ্চাদেরকে মা বাবারা কত সাদাল্লাত করে, আমার ছেলে হাফেজে কোরআন হবে, আমার ছেলে কোরআনে হাফেজ হবে, এই চিন্তা ধারণা থেকে রাতের ঘুমকে হারাম করে নিজের সমস্ত টাকা পয়সা অর্থ সন্তানের পেছনে লাগিয়ে দিয়ে তোদের মাদ্রাসায় ভর্তি করায়, আর তোরা রাতের বেলায় বলাৎকার করস। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা কি নেক কাজ নাকি বদ কাজ? প্রায় 99.99% মাদ্রাসায় এরকম বলাৎকারী চলতেছে, কথা বলেন ঠিক কিনা? কোন সুন্নি জনতা কিন্তু এই কথা বলে না, তোদের বলাৎকারের মাদ্রাসাটাকে বোমা মারি উড়াই দিব বলে, কথা বলেন বলে। কারণ কি? সুন্নিরা সুফিবাদী বিশ্বাসী, সুন্নিরা সুফিবাদী বিশ্বাসী, তারা আল্লাহ এবং রাসূলকে মহব্বত করে ভালোবাসে, তারা আল্লাহর মকবুল ওলিদের মহব্বত তারা হৃদয় পটে ঠাঁই দিয়েছে, তারা কখনো দাঙ্গা হাঙ্গামার পক্ষে ছিল না, পক্ষে নাই, কথা বলেন ঠিক কিনা? কিন্তু যেখানে যেখানে সমস্যা দেখি সেখানে তোমরা, আমি নাম বলছি না, আপনারা বুঝতেছেন, পেপার পত্রিকায় হেডলাইনে বলাৎকার অমুক মাদ্রাসা, কথা বলেন ঠিক কি? নিউজ ফিডে সর্বপ্রথম তাদেরই অবস্থা খারাপ, টেলিভিশন চ্যানেলে বিভিন্ন জায়গায় তাদের কথাগুলো উপস্থাপন হয়। কই সুন্নি জনতা তো তোদের মাদ্রাসাগুলো ভেঙে দেওয়ার জন্য দৌড়ে গিয়ে যায় না, দেখা যাচ্ছে তোরাই সুন্নিয়া মাদ্রাসার মধ্যে আক্রমণ করিস। জীবনে কোনোদিন জুলুস মাঠে, জুলুস ময়দানে প্যান্ডেলের উপরে কেউ আগুন লাগাইতে পারে নাই, কিন্তু তোরা এমন একটা খারাপ কাজ করলি যেখানে জুমার নামাজ আদায় করা হবে, প্যান্ডেল ঠেকানো হয়েছে, সাইমান টানানো হয়েছে, তোরা ওখানে আগুন লাগিয়ে দিয়েছিস। জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে তোরা কোন ধরনের মুসলমান? তোদের কাছে না মসজিদ নিরাপদ, তোদের কাছে না বিভিন্ন মাহফিল নিরাপদ, তোদের কাছে না আল্লাহর মকবুল বলের মাজারগুলো নিরাপদ, তোদের কাছে সর্বমহা মুমিন মুসলমান নিরাপদ। কি নিরাপদ? কেউ তো নিরাপদ না। তোরা যেখানে পাস সেইখানে আক্রমণ করার চেষ্টা করিস, কথা বলেন ঠিক কিনা? যাদের কাছে প্রয়োজন ছিল মাদ্রাসা হেফাজত করা, যাদের প্রয়োজন ছিল মসজিদ হেফাজত করা, মাজার রক্ষা করা, আজকে সেইগুলোকে ভেঙে গুড়িয়ে দিচ্ছে আর মন্দির পাহারা দিচ্ছে, কথা বলেন ঠিক না? মন্দির দিচ্ছে পাহারা, মসজিদে লাগাই দিচ্ছে বোমা হামলা, মাজার ভেঙে ফেলতেছে। তাদের কাছে কিভাবে ইসলাম হেফাজত থাকবে? কথা বলেন ঠিক কিনা? কথাই আছে আল মারউ ইয়াকিসু আলা নাফসিহি, সব সময় মূল জিনিস তার মূলের দিকে ফিরে যায়। তোমরা যখন মন্দির পাহারা দিচ্ছ, মন্দিরকে তোমরা পাহারা দিয়ে সেটাকে প্রোটেক্ট করছো, আর মসজিদে দাঙ্গা হাঙ্গামা লাগাচ্ছ, এখন তো আমার সন্দেহ হয় তোমরা কি কোনো হিন্দু মুসলমান নেই? কথা বলেন না কেন? যদি মসজিদ তাদের কাছে নিরাপদ থাকতো, তাহলে মসজিদে জুতা পেটা কখনো হতো না, মসজিদে জুতা মারামারি কখনো হতো না। অথচ যে মসজিদের দুনিয়াবি কথা বললেই কবুল হয়েছে, 40 বছরের ইবাদত বরবাদ হয়ে যাচ্ছে। আর সেই জায়গায় রক্তারক্তি, মারামারি, গালাগালি, জুতা মারামারি, জুতার বক্স মারামারি, একজন অপরজনকে আঘাত করা হচ্ছে, বেদম মারা হচ্ছে, মরে যাচ্ছে না বেঁচে আছে
ওইদিকে দেখতেছে না, তাহলে মসজিদের পবিত্রতা রক্ষা কি তারা করেছে? এটা আজকের কথা নয়, তাদের পূর্বপুরুষগুলো এরকম। ইতিহাস দেখেন, ইতিহাস দেখেন, মসজিদের মধ্যে আগুন তারাই লাগায়, কোরআনের উপরেও আগুন তারা লাগিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাদের কাছে কোত্থেকে আর মাজার নিরাপদ থাকবে? তাদের নিরাপদ থাকবে তাদের মূল জায়গা মন্দির। কথা বলেন ঠিক কিনা? তোরা মন্দির মার্কা মুসলমান, তোরা কি মন্দির মার্কা মুসলমান? সুতরাং সুন্নিরা কিন্তু এখনো সুফিবাদী অবস্থা নিয়ে চুপ করে বসে আছে। বাক্যে যদি জাগাতে হয়, বাক্যে যদি একবার জাগানোর ব্যবস্থা তোরা করিস, যেই অবস্থা করছিস এখন বাংলাদেশে, যদি সুন্নি মুসলমান একত্রিত হয়ে তোদের উপরে ঝাঁপিয়ে পড়ে, অস্তিত্ব থাকবে? এবার জষ্টে জুলুসে সবাই সুন্নি মুসলমান না? যারা জুলুস করেছে তারা সবাই সুন্নি না? সুন্নি মুসলমান গুলো এবার বর্তমানে প্রায় 70 থেকে 80 লক্ষ, 70 থেকে 80 লক্ষ জষ্টে জুলুসের মধ্যে অংশগ্রহণ করেছে। যেই দিকে তাকানো যাচ্ছে সেই দিকে মনে হচ্ছে জনসমুদ্র। ঠিক কিনা বলেন? আসমান থেকে আল্লাহ মনে হচ্ছে ফেরেশতা নামিয়ে দিয়েছে। যদি ওই 80 লাখ একসাথে হেঁটে যায়, মনে হবে তোদের বুলডোজার হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? রাস্তার সাথে ফিসে যাবি যদি হেঁটে যায়। সুতরাং তারা এখনো চুপ করে আছে। তাদের ধৈর্যের বাঁধ ভেঙে দিস না। একবার যদি ধৈর্যের বাঁধ ভেঙে যায়, বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হতে আর দেরি হবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য সময় থাকতে সাবধান হয়ে যান। আমরা চাই না রক্তপাত ঘটুক, আমরা চাই না আমাদের দ্বারা কোন একজন মুসলমান ভাইয়ের উপর আঘাত আসুক, কিন্তু তোমরা যখন নিজেদের অবস্থান নিশ্চিত করেছ, সুন্নি মুসলমানদের পীর যদি দেওয়ালে ঠেকে যায়, তাহলে কিন্তু সামনের দিকে অগ্রসর হওয়া ছাড়া আর কোন পথ থাকবে না। আল্লাহ পাক তাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা नस्ल पाक में बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा, सब घराना नूर का। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलिहि। আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমরা নবীকে নূর হিসেবে মানি। আমরা নূর মানলে তাদের গায়ে জ্বলে, ঠিক না? আমরা সুন্নি মুসলমানরা ঈদ মিলাদুন নবী পালন করি, জশ্নে জুলুস পালন করি, দাঁড়িয়ে ভক্তি সহকারে আমার নবীকে সালাতু সালাম পেশ করি। এইগুলো তাদের সহ্য হয় না, কলিজার মধ্যে আগুন ধরে যায়। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করে ঘোষণা দিয়ে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قد جاءكم من الله نور وكتاب مبين। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতে লাগলেন, قد جاءكم من الله নূর, আমি দুনিয়াতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর পাঠিয়েছি। আমাদের কাছে রাহমাতুল লিল আলামিনের নূর মুবারক এসেছে। নবী যেহেতু এসেছে, আল্লাহ বলে ওয়া কিতাবুম মুবিন, সত্য মিথ্যার পার্থক্যকারী আল কোরআনুল কারীম এসে গেছে। নবীও পেয়েছি নূর হিসেবে, নবীর মাধ্যমে আল কোরআনুল কারীম পেয়েছি। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে যদি চিন্তা করেন, আসমানি কিতাব রয়েছে 104 খানা, তার মধ্যে 4টি হলো শ্রেষ্ঠ কিতাব। এই 4টির মধ্যে প্রধান কিতাবের নাম হলো আল কোরআনুল কারীম। তাতে কোনো সন্দেহ আছে? কোরআন শরীফ, কোরআনুল কারীম, এই কোরআনুল কারীম, কোরআনুল মাজিদ
এই কোরআনটা সমস্ত কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব। কোরআনকে জিজ্ঞাসা করো, ও কোরআন তুমি ছিলা কোথায়? বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। কোরআন ছিল লৌহে মাহফুজের মধ্যে। ও কোরআন তুমি তো লৌহে মাহফুজে ছিলে, দুনিয়ায় কেন এসেছো? দুনিয়ায় কেন এসেছো? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ পাক বলতে লাগলেন, কোরআনটা রমজানুল মুবারকের মধ্যে নাজিল হচ্ছে দুনিয়ার জমিনের মধ্যে কোরআনটা নাজিল হয়েছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। সুবহানাল্লাহ। আর একটু জোরে সুবহানাল্লাহ। আল্লাহ পাক জানাচ্ছেন, রমজানুল মুবারকের মধ্যে লাইলাতুল কদরের রাতে আমি আল্লাহ কোরআনুল কারীমটাকে নাজিল করেছি। কোরআনকে জিজ্ঞেস করেন, ও কোরআন তুই তো ছিলি লৌহে মাহফুজের মধ্যে, নাইমা আসলি কেন? কোরআন বলবে, আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। কিছু সূরা দেখবে মক্কি, আবার কিছু সূরা দেখবে মাদানী। বলেন না সুবহানাল্লাহ। কিছু মক্কি সূরা আছে, কিছু মাদানী আছে না নাই? আছে না নাই? কোরআন বলছে কিছু মক্কি কিছু মাদানী সূরা আছে। কেন কেন? বলে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নূর মুবারক খানা যখন আল্লাহ পাক আল্লাহর দরবারে কুদরতি চাদরের মধ্যে রেখেছেন, আমি কোরআনও ওইখানে ছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে যখন দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন, মা আমিনার ঘরে যখন পাঠিয়ে দিয়েছেন, আমি কোরআনও আমার নবীর পিছনে পিছনে লৌহে মাহফুজ থেকে দুনিয়ায় চলে এসেছি। আমার নবী যখন মক্কাতুল মুকাররমায়, আমি কোরআনও মক্কাতুল মুকাররমায়। আমার নবী যখন মদিনাতুল মুনাওয়ারায়, আমি কোরআনও মদিনাতুল মুনাওয়ারায়। আমার নবী যখন আম্মা জান খাদিজাতুল কুবরার সাথে, আমি কোরআনও আমার নবীর সাথে খাদিজাতুল কুবরার সাথে। আমার নবী যখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে একই কামরায় রয়েছেন, একই রুমে রয়েছেন, আমি কোরআনও আমার নবীর সাথে রুমে রয়েছি। আমি কোরআন জবলে সূরে চলে যেতাম, আমার নবী জবলে নূরে গেলে আমি কোরআন ও জবলে নূরে চলে যেতাম। আমার নবী যদি তায়েফে যেত, আমি কোরআন ও তায়েফে চলে যেতাম। এক কথায় আমার নবী যেখানে যেখানে যায়, আমি কোরআন ও আমার নবীর পিছনে পিছনে। কোরআনের বাংলা অনুবাদ করেছিল। আচ্ছা, আপনি যদি হিন্দুর ঘরে গিয়ে গিরিশচন্দ্র সেন থেকে আপনি যদি কোরআনের তালিম নেন, তাহলে সে তার মতন করে বোঝাবে। ঠিক। যদি সে কোরআন বুঝতো, তারপর হিন্দু থাকতো না, ঠিক, মুসলমান হয়ে যেত। ঠিক কথা বলেন, ঠিক না? ঠিক। আপনি যদি এই কোরআন কোন ইহুদির কাছ থেকে শিক্ষা নেন, তাহলে সে তার মতন করে বুঝাবে। কোন খ্রিস্টানের কাছ থেকে শিখলে সে তার মতন করে বুঝিয়ে দিবে। একই কোরআন যদি আপনি কওমি মাদ্রাসায় পড়েন, সেখান থেকে তালিম নেন, তাহলে সে তার মতন করে আপনাকে বুঝাবে। যদি একই কোরআন আপনি কোন সুন্নিয়া মাদ্রাসায় গিয়ে তালিম নেন উস্তাদ ধরে, সেটা জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা হতে পারে অথবা সুন্নি কোন মাদ্রাসা হতে পারে, সেখান থেকে যদি আপনি কোরআনের তালিম নেন, কোরআনের শিক্ষা দেওয়ার সাথে সাথে, তালিম দেওয়ার সাথে সাথে আপনার কলেজের ভিতরে আমার নবীর মুহাব্বত ঢুকাই দিবে। ঠিক না? কোরআন বুঝতে হলে নবীর মুহাব্বত মানে বুঝতে হবে। নবীর মুহাব্বত ছাড়া, নবীর প্রেম ছাড়া কোরআন বোঝা যাবে না। কোরআনকে বুঝতে হলে নবীর প্রেম ভালোবাসা এখানে রাখতে হবে। এখানে নবীর প্রেম ভালোবাসা এই বুকের ভিতরে রাখতে পারেন, তাহলে আপনার দিমাগে, আপনার মগজে কোরআনের মূল জিনিসটা বসে যাবে। বলেন না সুবহানাল্লাহ। কারণ যারা বেআদব তারা কখনো আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত নয়। যারা বাআদব, শুধু জবর আর জেরের পার্থক্য, শুধু জবর আর জের। বাআদব খুশনসিব, বেআদব বদনসিব। বাআদব খুশনসিব, বেআদব বদনসিব। তো খুশনসিব কখন? খুশনসিব তখন যখন আপনি বাআদব হবেন। তো বাআদব কোথায় পাবেন? বলে সুন্নিয়া মাদ্রাসায় চলে যাবেন।
সেখানে ইলমে দ্বীনের সাথে সাথে সবচাইতে বড় বিষয় হলো নবীর মুহাব্বত আপনার কলিজার ভিতরে ঢুকাই দিবে। সুবহানাল্লাহ। আদব আপনার কলিজার ভিতরে ঢুকাই দিবে। সুবহানাল্লাহ। আপনি ওই আদব নিয়ে বাকি জীবন যখন পরিচালিত করবেন, দেখবেন প্রতি কদম বকদমে আল্লাহ পাক আপনার জন্য রহমতকে বরাদ্দ রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা বেআদব হতে চাই না বা আদব হতে চাই? আদব। আমরা বা হতে চাই, বে হতে চাই না। তো বা হলে লাভ আছে। কিরকম লাভ? যারা বা হয়েছেন তাদের মধ্যে একজন সিদ্দিক আকবর, যারা বা হয়েছেন তাদের মধ্যে একজন ফারুক আজম, যারা বা হয়েছেন তাদের মধ্যে একজন উসমান ইবনে নুরাইন, একজন মাওলা আলী মুশকিল কুশা। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা কি লাভবান হয়েছে না ক্ষতিগ্রস্ত হয়েছে? লাভবান হয়েছে। সুতরাং আমরা বাআদব হতে চাই, বেআদব থেকে আল্লাহ আমাদেরকে মুক্তি দান করুন। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বলতে চাচ্ছিলাম আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে। কি এসেছে? আরো জোরে, কি এসেছে? নূর। এবার আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে নূর হিসেবে পাঠিয়েছেন। দুনিয়াতে আসার পরে আমার নবীর জলিলুল কদর সাহাবী আমার নবীকে জিজ্ঞেস করছেন, ওয়ান জাবির রাদিয়াল্লাহু তাআলা قال قلت يا رسول الله صلى الله عليه وسلم بأبي أنت وأمي يا رسول الله। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে আমার মা বাবাকে কুরবান করলাম। আখবিরনি, দয়া করে আমাকে জানান, আন আউয়াল শাইইন খালাকাল্লাহু ক্বাবলাল আশিয়া। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে খবর দেন, আপনি আমাকে জানান, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম কোন বস্তুটাকে সৃষ্টি করেছে? আল্লাহ পাক সর্বপ্রথম কোন বস্তুকে সৃষ্টি করেছে জানতে চেয়েছেন নবীজির সাহাবী। তো আমার নবী কি বলে দেখেন, আমার নবী বলতে লাগলেন, قال رسول الله صلى الله عليه وسلم يا جابر إن الله تعالى قد خلق قبل الأشياء نور نبيك من نوره। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলতে লাগলেন, হে জাবের, শুনো শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমি রাসূলের নূরখানা আল্লাহর নূর থেকে সৃষ্টি করেছে। কোরআনও বলছে নূর পাঠিয়েছে, আমার নবীও বলছে সর্বপ্রথম আল্লাহ পাক নূর সৃষ্টি করেছেন, আল্লাহর নূর থেকে আমি রাসূলের নূর তৈরি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতে লাগলেন আমি নূর পাঠিয়েছি, নবী বলতে লাগলেন আল্লাহর নূর থেকে আমি সৃষ্টি হয়েছি। সুবহানাল্লাহ। তাহলে আর কোনো কনফিউশন আছে এখানে? আমার নবী অত্র হাদিসে মুবারকায় বলতে লাগলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সৃষ্টি করার পরে আল্লাহর কাছে আল্লাহ কুদরতি ভাবে আমাকে আল্লাহর কাছে গচ্ছিত রেখেছেন। বলেন না সুবহানাল্লাহ। তখন আমার নবী বলতে লাগলেন, আমি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরকে আল্লাহ পাক নিজের কাছে রেখে দিয়েছেন। এটার বাস্তব প্রমাণ দিয়েছেন মেরাজের রাত্রিতে হযরত জিবরাইল আলাইহিস সালামের প্রশ্নতে। বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের রাত্রিতে প্রশ্ন করতেছেন। এই কথাটি, এই হাদিসে মুবারকাটি বয়ান করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। তিনি কি বলছেন, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা أن رسول الله صلى الله عليه وسلم سأل جبريل عليه السلام فقال يا جبريل كم عمرك من السنين। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী রাহমাতুল লিল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, প্রশ্ন করলেন, ওগো জিবরিল, তোমার বয়স কত? বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কে জিজ্ঞেস করতেছেন?
আমার নবী কাকে জিজ্ঞেস করতেছেন? জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করতেছেন তোমার বয়স কত? ফাকালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাস্তু আ'লাম, ইয়া রাসূলুল্লাহ আমি সঠিক জানি না, লাস্তু আ'লাম আমার জ্ঞান নেই, আমার জানা নেই। গায়রা আন্না ফিল হিজাবির রাবি'i নাজমাই ইয়াতলাউ في كل 70,000 سنة مرة رأيته 72,000 مرة বলেন না সুবহানাল্লাহ। ও রাসূল আমার নির্দিষ্ট করে আমার বয়স কত আমার জানা নাই, তবে আসমানের মধ্যে আমি জিবরিল এমন একটি তারকা দেখতাম যে তারকাটি 70,000 বছর জ্বলতো আবার 70,000 বছর নিভে থাকতো। সুবহানাল্লাহ। 70,000 বছর জ্বলতো, 70,000 বছর নিভে থাকতো। জিবরিল আমিন বলতে লাগলেন এইভাবে আমি জিবরিল 72,000 বছর পর্যন্ত দেখেছি ইয়া রাসূলুল্লাহ, এর বেশি কিছু আমি জানি না। ফাকালা তখন আমার নবী বলতে লাগলেন ইয়া জিবরিলু, হে জিবরিল শুনো শুনো, ওয়া ইজ্জতি রাব্বি, আমার আল্লাহর ইজ্জতের কসম, আমার আল্লাহর ইজ্জতের কসম, ইজ্জতি রাব্বি আনা যালিকাল কাওকাব, তুমি যে তারকাটি দেখেছো ওই তারকা হলাম আমি রাসূলুল্লাহ। তুমি যে তারকাটি 72,000 বছর পর্যন্ত উপরে দেখেছো, 70,000 বছর জ্বলতো, 70,000 বছর নিভে থাকতো, এইভাবে 72,000 বছর তুমি যে তারকাটি দেখেছো ওই তারকাটি হলাম আমি রাহমাতুল লিল আলামিন।